সম্প্রতি প্রকাশ্যে এসেছেন জামায়াত আমিরের স্ত্রী ডাক্তার আমিনা বেগম। এর আগে সংরক্ষিত নারী আসনে এমপি হলেও তাকে কখনোই মিডিয়ার সামনে দেখা যায়নি। অবশেষে সকল নীরবতা ভেঙে স্বামী নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিনি। সম্প্রতি রাজধানীর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে ড আমিনা বেগম প্রথম বক্তব্য রাখেন। ডাক্তার আমিনা বলেন, যাদের হাতে দেশ নিরাপদ সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উদাহরণ টেনে বলেন, সেই ধরনের আল্লাভীরু, পরহেজগার, আমানতদার, বিশ্বস্ত ও দায়িত্বশীল নেতা নির্বাচন করতে হবে। জামায়াত আমিরের স্ত্রী বলেন, বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত দেশ গঠন করা সময়ের ব্যাপার। ইনশাল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই যদি চেষ্টা করি, আগামী ১২ তারিখ আমরা ভোট কেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব এবং সৎ, যোগ্য, ঈমানদার, আমানতদার প্রার্থী বাছাই করে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে। এ সময় ঢাকা ১৫ আসনের প্রার্থী জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য ভোট চান তিনি। তার বক্তব্যে অনেকে মুগ্ধ হয়েছেন। তারা আমিরের জামায়াতের মতোই তাকেও একজন মায়াময় ব্যক্তি হিসাবে আবিষ্কার করেছে। কেউ কেউ তাকে নেক্সট লেডি হিসাবেও বিবেচনা করছে। এসবের মধ্যেই জামায়াত ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। জামায়াত ইসলামীর পুনরুত্থান শিরোনামে প্রচারিত সাক্ষাৎকারটি নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন যৌন। সাক্ষাৎকারের ভূমিকায় তিনি বলেছেন, ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর এবং জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জামায়াত ইসলামী আবার আলোচনার কেন্দ্রে এসেছে। সাম্প্রতিক জরিপের তথ্য অনুযায়ী এ নির্বাচনে জামায়াত একটি বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে। আল জাজিরার সাংবাদিক জামায়াত আমিরের কাছে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা, ইসলামিক আইন চালুর বিষয়ে তাদের অবস্থান, নারী, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ পরিচয় ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জানতে চান। নারীদের নিয়ে একটি প্রশ্নের জবাবে জামায়াত আমির জানান, এবার নির্বাচনে তাদের দল থেকে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি, তবে তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। জামায়াতের প্রধান পদে নারী আসতে পারেন কিনা সে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, এটি সম্ভব নয়। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করবেন? এটি সম্ভব নয়। জামায়াত ক্ষমতা এলে দেশে ইসলামী আইন চালু করা হবে কিনা সে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, যদি দেশের মঙ্গলের জন্য এটি অপরিহার্য হয় তবে সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটি আমি নই, সংসদই বিষয়টি স্থির করবে। তিনি এটাও বলেন যে তারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবেন না। দেশে সংখ্যালঘুদের ওপর হামলায় জামায়াত ইসলামী যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন দলটির আমির। প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের কেউ কখনো এ ধরনের ভাঙচুর বা হামলায় জড়িত ছিল না। গত ১৫ বছরে যাই ঘটেছে তারা জামায়াতকে দায়ী করেছে, কিন্তু আদালতে কোনো একটি মামলাও প্রমাণিত হয়নি। আগস্টের অভ্যুত্থানের পরের হামলা নিয়ে জাতিসংঘের রিপোর্টটিও আমি প্রত্যাখ্যান করছি। এগুলো সব মিথ্যা অপপ্রচার। ১৯৭১ সালে বাঙালির ওপর চালানো নৃশংসতার ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগও অস্বীকার করেছেন দলটির আমির। সাক্ষাৎকারে তিনি বলেন, তৎকালীন জামায়াতের সিদ্ধান্ত ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত, কোনো সশস্ত্র বাহিনীর সিদ্ধান্ত নয়। আমাদের নেতারা মনে করেছিলেন ভারতের সাহায্যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হলে সেটি বাংলাদেশের ওপর ভারতের আরেকটি আধিপত্য তৈরি করবে। এ পর্যায়ে আল জাজিরার সাংবাদিক জামায়াত সংশ্লিষ্ট আধা সামরিক বাহিনীর হাতে বুদ্ধিজীবী হত্যার প্রমাণ থাকার কথা উল্লেখ করেন। তার জবাবে শফিকুর রহমান বলেন, সেই বাহিনীগুলো পাকিস্তান সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত ছিল, কোনো সংগঠনের দ্বারা নয়। যদি কেউ অপরাধ করে থাকে তবে স্বাধীনতার পর কেন তাদের বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি? শেখ মুজিবুর রহমান নিজেও ১৯৫ জন যুদ্ধ অপরাধীর তালিকা করেছিলেন, যারা সবাই ছিল পাকিস্তানি সেনা, এই ভূখণ্ডের কেউ নয়।